পর্যন্ত কিছু ব্যক্তি দলীয় এবং ব্যক্তি স্বার্থে তারা হয়তো আগামী নির্বাচনে আসবে, তারা হয়তো আগামীর ক্ষমতায় আসবে, তারা তাদের লোকজনকে কাজে লাগিয়ে এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টরা তাদের সাথে যোগ দিয়ে চাচ্ছে ছাত্র সমাজকে বিচ্ছিন্ন করে দিতে, যেন তাদের বিরোধী দলে কেউ উপস্থিত হতে না পারে। সেই জন্য আমি বলতে চাই যে আপনারা আসলে সাবধান হয়ে যান। আপনারা দেখেছেন যে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তাকে আমরা আসলে কীভাবে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়েছি। আপনাদেরকে নামাতে তাদেরকে লেগেছিল 1 মাস 6 দিন 36 দিন লেগেছিল। আপনাদেরকে আমরা সেক্ষেত্রে 10 দিন সময়ও নিব না। আপনারা সাবধান থাকবেন। এই সরকার কি আপনাদের পক্ষে কাজ করছে না, বা এই সরকারের ভিতরে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা আমি আসলে যদি বলতে চাই স্পেসিফিকভাবে, যে আসলে সব সেক্টরে যারা আসলে আছেন তারা তাদের যেই ক্ষমতা বা রাষ্ট্রের যে ক্ষমতাটা সেটাকে ওরা পরিপূর্ণভাবে ব্যবহার করছেন না। সেই জায়গায় আমি অবশ্যই তাদেরকে বলতে চাই যে আপনাদের যে ক্ষমতা আছে সেটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করুন, কারোর কথা চিন্তা রেখে, এবং কাকে আপনি বাইরে ফেলালেন, কাকে আপনি ঢুকালেন সেই চিন্তা না করে আপনি দেশের স্বার্থে কাজ করে যান। অবশ্যই আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে কাজ করব। আসলে এই সরকারের সাথে ভারতের কোনো ইন্ধন নেই বলে আমি মনে করি, কারণ এই সরকার আসলে ভারত বিরোধী কথা সবসময় বলে। তো আমি মনে করি যে ভারতীয় আগ্রাসনটা এই যে ছিল এত বছর 16 বছর, সেটাকে তো আমি আর 5 মাসে শেষ করে দিতে পারবো না। যারা ভারতীয়দের হয়ে কাজ করছে এতদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে, সচিবালয়ে, বিভিন্ন জায়গায় স্তরে স্তরে বসে আছে ওরা, তো অবশ্যই ওদেরকে সরানো, ওদের দিয়ে আবার নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজাতে একটু সময় লাগবে। সেজন্য আমি বলতে চাই যে আপনারা আপনাদের ওই ঢেলে সাজানোর কাজ অতি দ্রুত শুরু করুন, না হলে জনগণ যদি আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলে আপনাদের অবস্থাও কয়েকদিন পর খুব খারাপ হবে। আমি মিতু আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা একজন আন্দোলনকারী।